হ্যালো বন্ধুরা, আমি বাবান আর তোমরা দেখছো এক্সপ্লোর দ্য ইপিএস। তো আজকের ভিডিওটা হচ্ছে দার্জিলিংয়ের সিরিজের আমাদের ডে 2। ফার্স্ট পার্টে তোমাদেরকে দেখিয়েছি আমরা সারাদিন রাইড করে আমরা চারজন চলে গেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি। আমরা এই চার বন্ধু আমাদের শিলিগুড়ি পৌঁছাতে রাত 10টা প্রায় বেজে গেছিলো। আর আজকের পার্টে তোমাদেরকে দেখাবো আমরা শিলিগুড়ি থেকে কিভাবে দার্জিলিং পর্যন্ত পৌঁছালাম। তো এই পার্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে তোমাদেরকে দেখাবো দার্জিলিং পৌঁছানোর আগে যে সমস্ত সাইট সিন আমরা করে গেছি, যেমন কার্শিয়াংয়ের ডাউ হিল, এই সমস্ত সাইট সিন করে আমরা লাস্ট পৌঁছালাম দার্জিলিংয়ে। আর তার মাঝে চলে আসলাম কার্শিয়াংয়ের যে ভিউ পয়েন্ট আছে সেইখানে। এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল, দেন তারপরে আমরা এন্ড করেছিলাম দার্জিলিংয়ে গিয়ে। তো পুরো পার্টটা তোমরা দেখো, আজকের খুব ইন্টারেস্টিং হতে চলেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এখন রয়েছে শিলিগুড়ি হোটেলে, আর 9টা বেজে গেছে অলরেডি, কারণ আমরা কালকে রাত্রে অনেকটা রাত করে ঢুকেছি, সেই কারণে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে। আর আমাদের যে রাইডার্সরা যারা আছে তারাও অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা আজকে এখান থেকে যাব, ফার্স্ট কার্শিয়াং যাব, কার্শিয়াং ঘুরে তারপরে দেন দার্জিলিংয়ে ঢুকবো ঠিক করেছি। তো সময়ের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আমরা দার্জিলিংও ঠিকঠাক টাইমে আশা করে ঢুকে যেতে পারবো। তো এখন রয়েছি হোটেলে, আমরা এখানে চেক আউট করে দিয়েছি। এখান থেকে বেরিয়ে লাগেজ প্যাক করে আমরা সোজা যাবো দার্জিলিং মোড় হয়ে কার্শিয়াং। তো ভিডিওটাতে থাকো, আজকের ভিডিওটা দারুণ হয়ে চলে। পাহাড়ে প্রথম গাড়ি চালাচ্ছি, সবাই কয়েকজন চালিয়েছে, আর এই দার্জিলিংয়ের পাহাড়ে প্রথম আমি গাড়ি চালাবো। অভিজ্ঞতাটা কেমন হয় তোমার সাথে শেয়ার করবো। তো চলো। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 24 ডিসেম্বর, 10টা 6 বাজে। আর এখন আমরা বেরোচ্ছি, হোটেল থেকে চেক আউট হয়ে গেছে আমাদের, সবাই রয়েছে এখানে, কোল্ড স্টার্ট দেওয়া আছে গাড়ির। আর এবারে স্টার্ট করে বেরোবো হচ্ছে, সোজা যাব কার্শিয়াং। কোথায় কোথায় যাই সব তোমাদেরকে আপডেট দেবো, আর রাস্তার কন্ডিশন কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা অবশ্যই সবাই দেখো, আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। আর ভীষণ একটা অ্যাডভেঞ্চার রাইড হবে আজকে সবার। তো স্টার্ট করলাম, সবার প্রথমে গাড়িতে ফুয়েল আপ করবো। ফুয়েল আপ করার পরে একটা পেরেক ঢুকে আছে আমার বাইকের পেছনে, ওইটাকে বার করতে হবে, দেখা যাক। তো আমাদের যারা যারা গ্রুপ মেম্বার আছে তারা বেরোচ্ছে এক এক করে। প্রথমে রঞ্জন বেরোচ্ছে, চলে আসো। রঞ্জন চলে এলো, তারপরে আসছে শানু, রয়েছে সায়ন। আমরা সব বেরোচ্ছি আজকে দার্জিলিংয়ের জন্য। তো এই রয়েছে আমাদের গ্রুপ। তো চলো দেখা হচ্ছে তাহলে। প্রথমে লিকটা সারাবো, সবার আগে ফুয়েল আপ করাবো গাড়িতে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকজন আসবে, ভালো কথা, আরেকজন আমাদের শিলিগুড়ির বন্ধু আছে বাবলু, ওর সঙ্গে দেখা করবো আজকে, ও বলছিল দেখা করবে বলে। তো ফার্স্ট অফ অল আমরা যাই, চলো। রেডি? ফার্স্টে কোথায় যাব? পাম্প ডান দিকেই তো পড়বে, দেখলাম যে আমরা তো ডান দিকে যাব, পাম্প তো ডান দিকেই পড়বে। সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে ওয়েদার ভীষণ পরিষ্কার আছে, যেটা চিন্তা করছিলাম, কারণ ওয়েদার চকচকে আছে, আমাদের বেশ ভালো লাগবে। মোটামুটি পাহাড়ে তো ওয়েদার ক্লিয়ার না থাকলে ভালো লাগে না। আর তোমাদের যেটা বলছিলাম, যে শিলিগুড়ি দেখেছো কতটা কনজেস্টেড। তো সবার প্রথমে আমরা গ্যারেজ একটা খুঁজবো। তো অলরেডি এখানে একটা হেলমেটের দোকান পেয়ে গেছি, এখানটা দেখে। আবার বাঁদিকে গ্যারেজ আছে নাকি দেখো তো। দাদা, গাড়ির লিক ফিক সারানো এখানে হয়? লিক পাঞ্চার আগে গ্যারেজ है? আচ্ছা ঠিক আছে। এখানেই আছে। হ্যাঁ, এটা একটু চেক করো, হাওয়া বেরোচ্ছে নাকি। যদি বেরোয় তাহলে, যদি আসতে তাহলে একটু।
সামনে রয়েছে দার্জিলিং মোড়, আর দার্জিলিং মোড় পর্যন্ত আমরা পৌঁছাতেই পারছি না, এত জ্যাম রাস্তা। সেই হচ্ছে দার্জিলিং মোড়। এই সামনে একটা গ্লোব দেখতে পাচ্ছ ডান দিকে, এখান থেকে আমরা রাইট টার্ন নিচ্ছি, নিয়ে সোজা যাব কার্শিয়াংয়ের দিকে। আর দার্জিলিং কার্শিয়াং সব এই রাস্তা দিয়ে যায়। তো এই রোডটা হচ্ছে হিলকাট রোড। হিলকাট রোড ধরে এখন আমরা সোজা যাব সুকনা ফরেস্টের দিকে। সুকনা ফরেস্ট এখান থেকে 8 কিলোমিটার, আর কার্শিয়াং 45 কিলোমিটার। তো আজকে আমাদের রুটটা হবে কার্শিয়াংয়ের রোহিণী হয়ে যাব আমরা হিলকাট রোডটাকে ছেড়ে দেবো একটু পরেই, দেখাচ্ছি তোমাদের কোন মোড়টা দিয়ে ছাড়বো। আর এখানে বোর্ডে দেখতে পাচ্ছ সুকনা 8 কিলোমিটার, কার্শিয়াং 45 কিলোমিটার। এখান থেকে উঠে পড়লাম হিলকাট রোডে। আর বাঁদিকে দেখতে পাচ্ছ একটা ব্রিজ রয়েছে, রেলওয়ে ব্রিজ। এটা হচ্ছে আমাদের টয় ট্রেনের লাইন। আর এই নদীটা নিচ দিয়ে যে বয়ে গেছে হচ্ছে পাঞ্চাই নদী, আর এই ব্রিজটা হচ্ছে পাঞ্চাই ব্রিজ। এটাকে ক্রস করে সোজা যাব। এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 75 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। কার্শিয়াং হয়ে দার্জিলিং যাব আমরা। তো রয়েছি এখন এটাকে এসআইটি মোড় বলে, এই যে এসআইটি মোড়। আর একটু আগে শালবাড়িটা ক্রস করে আসলাম, প্রচুর জ্যাম ছিল। আর এখন একটু জ্যামটা ফাঁকা হয়েছে রাস্তাটা, তাই একটু ক্যামেরাটা অন করলাম। আর ডান দিকে দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে রয়েছে চা বাগান। আর চা বাগানের যেহেতু চা বাগান দুদিকেই রয়েছে, আর সেই কারণে একটা যে ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন থেকে চালু হয়ে গেছে, পাহাড়ি হাওয়া, ভালো লাগে বেশ। বাঁদিকে রয়েছে জঙ্গল ফরেস্ট, ডান দিকে চা বাগান, পুরো সবুজ হয়ে রয়েছে। আর ওপরের পাতাগুলো হালকা হালকা হলুদ, মারাত্মক লাগছে। তো আমরা এখন এখানে হচ্ছে সুকনা মোড়, আম্বেদকরের যে স্ট্যাচুটা রয়েছে, এখান থেকে বাঁদিক নিয়ে নিলাম। বাঁদিক নিয়ে সোজা যাব এখান থেকে রোহিণী হয়ে আমরা ঢুকবো কার্শিয়াং। আর এই রাস্তাটা, এটা হচ্ছে সুকনা ফরেস্ট। এই রাস্তাটায় বাইক চালিয়ে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, মানে প্রচুর ঠান্ডা লাগছে এখনই। 11:30 বাজে, আমাদের অনেক লেট হয়ে গেল আজকে। কারণ কালকে যেহেতু রাত্রে আমরা লেট করে শুয়েছি, লেট করে এসছি অনেক, ওই কারণে আমরা পুরো লেটে চলছি একদম। রঞ্জন বলছে এখানেই অন্ধকার, ডাউ হইলে তাহলে কি হবে। ও লাগছে মারাত্মক লেভেলের। ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। বুঝতে পারিনি এত ঠান্ডা লাগে। হ্যান্ড গ্লাভসটা পরিনি, হ্যান্ড গ্লাভসটা রয়েছে এখনও আমার ব্যাগে রেখে দিয়েছি, কারণ সকাল দুপুরবেলার জন্য পরিনি, বাদ বাকি সবই পড়া আছে। সুকনা ফরেস্ট। তোমরা যারা কার্শিয়াং যাবে, যারা হিলকাট রোড হয়ে যাও, তাদেরকে বলবো এই রাস্তাটা দিয়ে একবার যাও, একটা লেভেলের রাস্তাগুলো। স্টেপ ক্রাব অ্যাড, গো স্লো। পাহাড়ে একটা জিনিস কি, পাহাড়ে একটু হর্নটা বেশি ইউজ করতে হবে। আর আমরা যেহেতু গ্রুপ রাইড করছি, একটু ডিস্টেন্স মেনটেন করে আমাদের, আর নামার সময় একটু ডাউনশিফট নামতে হবে, ব্যাস, আর কিছুই না। আর সবাই এই 3টে রুলস ফলো করলে একদম পাহাড় একদম ইজি সবার কাছে। ওয়েলকাম টু সুকনা মিলিটারি স্টেশন। আচ্ছা, এটা সুকনা মিলিটারি স্টেশন। এইখানে একটু ক্যামেরাটা বন্ধ করে দেবো, কারণ এই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া। মিলিটারি স্টেশন যেহেতু, এখানে ভিডিও না করাই ভালো। তো এখানে একটা পার্কের মতন আছে, এটা মিলিটারি হেরিটেজ পার্ক। আর তার পাশে যেরকম চা বাগান। ও যা লাগছে রাস্তাটা, সত্যি সুন্দর দার্জিলিং। চা বাগান দেখো জাস্ট। ও পুরো লেভেলের একটা ভিউ লাগছে এখান। আচ্ছা, এখানে একটা ব্রিজ আছে যেটা কি না ওয়ান টাইম একটা গাড়ি পাস করতে পারবে। ওপারের গাড়িগুলো আমরা দাঁড়িয়েছিলাম, ওপারে গাড়িগুলো এলো, তারপরে আমরা যাচ্ছি।
আর এই নদীটার নাম ঠিক বলতে পারছি না কি নদী। আর ডান দিক দিয়ে পাহাড়ের ভিউ বস। আচ্ছা একটা কথা বলার ছিল তোমাদেরকে। এখানে একজন আছে বাবলু নাম, তার সঙ্গে আলাপ আছে আমার ফেসবুকের মাধ্যমেই। তো সে আসছে আমাদের সাথে দেখা করতে। এই সামনে শুকনা মোড়ে সে দাঁড়াতে বলেছে। এই শুকনা মোড় বলছি, সামনে যে রোহিণী মোড় আছে যেখান থেকে আমরা রাইট টার্ন নেবো। তো আমরা ঢুকবো কার্শিয়াং। আর তোমাদের যেটা বলছিলাম, আমি এখানে দেখা করবো শিলিগুড়িতে আমার এক বন্ধু রয়েছে বাবলু নাম। তো বাবলুর সাথে দেখা করতে চলে এসেছি। আমার সাথে রয়েছে বাবলু, শিলিগুড়ির বন্ধু। তো বাবলু আমাদের সঙ্গে দেখা করতে এসছে, বেশ ভালো লাগলো। এইগুলোই ভালো লাগে। হ্যাঁ ওরা তো রয়েছেই, ওরা তো রয়েছেই। তো বাবলু এসছে আমাদের সাথে। বাবলু শিলিগুড়িতেই বাড়ি। ও একজন প্রকৃতি প্রেমী যাকে বলে। ও মোটামুটি রাইড ফাইড ভালোই করে। দেখা করতে আসলাম আজকে, খুব ভালো লাগলো দেখা করে। খুব ভালো বাবলুর সঙ্গে। বাবলুর তো সঙ্গে তো পরিচয় আছেই, আমার অনেকদিন ধরে কথা হয়। তো চলো এবার যাওয়া যাক কার্শিয়াংয়ের দিকে। তো বাবলুকে এবার টাটা বাই বাই করে দিচ্ছি আমরা। আমার সঙ্গে বাবলু ছিল, বাবলু বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে যাচ্ছি। ভালো লাগে বেশ যখন দূরে কোথাও গিয়ে যখন বন্ধুদের সঙ্গে আলাপ করি। তো ওর কাজ ছেড়ে এলো আমাদের সাথে দেখা করতে। আমরাও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এগুলোই রয়ে যাবে রাইডারদের। আর এখান থেকেই আমরা নিয়ে নেবো রাইট টার্ন। এ হচ্ছে সোজা রোহিণী। আর এখান থেকে রাইট টার্ন নেওয়ার পর গুরু এই যে ভিউটা, ও লেভেলের লাগছে। রোদ্দুর পড়েছে, মারাত্মক লাগছে। আর ডান দিকে চা বাগান। ও তো রোহিণীর সামনে এখানে রয়েছে রোহিণীর টোল গেট। আর এখান থেকে কার্শিয়াং টাউহিল যে আমরা যাবো দেখাচ্ছে 16 কিলোমিটার মাত্র। আর একটা জিনিস তোমাদেরকে বলবো যে এই যে বিল্ডিংটা দেখছো, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি দেখি। এটা দেখ, আজকে নিজের চোখেও দেখছি। ও মারাত্মক লাগে। আর সামনেই রয়েছে ওয়েলকাম টু দার্জিলিংয়ের গেট। ওয়েলকাম টু দার্জিলিং। এ হচ্ছে রোহিণী টোল। এখানে 4টে গাড়ির একসাথে কেটে দেবে। এখানে 4টে গাড়ির, 4টে। তো এই টোল গেটে 10 টাকা করে পার হেড। আর শুরু আমাদের জার্নির প্রথম স্টেজ। বাঁদিকে একটা কি রাস্তা ঢুকে গেছে, এটা কোথায় গেছে জানি না। টিম্বুর। এখানে ভালো ভালো ক্যাফে ট্যাফেও রয়েছে। ও বেশ চড়াই। হিলকাট রোডের থেকে অনেক খারাপ, যার জন্য 10 কিলোমিটার মতন কম দার্জিলিং এই রোড দিয়ে গেলে। সেটা এখনই বোঝা যাচ্ছে ভালোভাবে। অ্যাডভেঞ্চার তো সবে শুরু হলো, এরপরে তো আরো বাকি রয়েছে। সবে তো শুরু। ও
ও মারাত্মক লাগছে, লেভেলের ভিউ একটা। রোহিণীতে অনেক হোটেল, তোমরা যদি মনে করো রোহিণীতে কেউ থাকবে তবে রোহিণীতে না থাকাই ভালো। সান্তা বান্তা ধাবা। ও লেভেলের অ্যাডভেঞ্চার। আরে পুরো রাস্তাটাই এরকম আপ টু কার্শিয়াং অব্দি। ও লেভেল লেভেল। সায়ন ঠিক আছে তো? ওরে বাপ রে বাপ, কত উঁচু। চলো টানো। আর সামনের গাড়িটা ভাই এত কেন ধোয়া বেরোচ্ছে কালো, চোখ মুখ কালো হয়ে যাবে তো পুরো। একে উঠবে। আর আমরা ওইখান দিয়ে উঠলাম। এখান থেকে ভিউটা দেখো লাগছে, ও লেভেলের একটা ভিউ লাগে। ওই নিচে ছিলাম আমরা, ওইখান থেকে আমরা এখানে আসলাম, দারুণ লাগে, হেভি লাগছে এখান থেকে। চলো পুরো লাইনে থাকো সবাই, ওদেরকে বলে দাও। এ ভাই লাগছে দেখো এখান দিয়ে ভিউটা, ওইখানে ছিলাম। সব ঠিক আছে তো? মারাত্মক লেভেলের একটা লাগছে। ও গিয়ারে রাখো, গিয়ারে। তো আমরা এখন রোহিণীর ওপর দিকে যাচ্ছি, কার্শিয়াংয়ের দিকে। আর এখানে রাস্তাটা জাস্ট তোমাদেরকে দেখালাম, ভিউটা দেখালাম। আমরা ওই নিচ থেকে ওইখান দিয়ে উঠলাম, উঠে এতটা আসলাম। সেই লেভেলের মজা। আর পেছনে সবাই রয়েছে আমাদের গ্রুপের। খাড়াই রাস্তা মানে সেই লেভেলের খাড়াই রাস্তা, দারুণ মজা। কেমন লাগছে আজকে রাইড? হেভি হেভি, মানে কোনো মনে প্রকাশ করা যাবে না, মুখের কথায় ফোকাস করা যাবে না, এরকম লাগছে। তো চলো, আরও তো অ্যাডভেঞ্চার আছে তোমাদেরকে, যেরকম বললাম। আর এরকম রাস্তা আর এরকম ভিউ দেখলে তো দাঁড়াতে হবেই। ঠিক আছে, চলো ওপর দিকে দেখি কি হয়। মানে সরু রাস্তা, প্রচন্ড চড়াই রাস্তা, যারাই আসবে না কেন
খুব সাবধানতার সাথে ফুল প্রোটেকশনের সাথে নিয়ম মেনে চালাবে। কোনো ওভারটেক নয়, কোনো তো বুঝতেই পারবে না, কোনো ওভারটেক নয়, কিছু নয়। যখন চালাবে রাস্তায় অন্যজনের চালানো দেখবে, তখন নিজেরাই আইডিয়া হয়ে যাবে নিজেদের যে কীরকমভাবে চালাতে হবে। তো চলো আমরা আরও একটু দেখি ওপরে কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য রয়েছে। তো চলো এবার যাওয়া যাক। এই সামনে রয়েছে একদম খাদ, আর আমরা রয়েছি রাস্তায়। এবার এখান থেকে সোজা যাবো কার্শিয়াংয়ের দিকে। চলো আসো। তো গুগলে টাইম দেখাচ্ছে 8 কিলোমিটার 25 মিনিট। দেখি কতক্ষণ লাগে। ছোটোখাটো একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, ছবি ভিডিও যাই হোক হলো। এবারে আমাদের যাওয়া হবে ডাউ হিলের দিকে। ও একটা বাস উঠছে আমার শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের বাসের সার্ভিসও আছে এখানে। আরো ওপরে যাব, আরো ওপর থেকে ভিউ অন্যরকম হবে, আরো সব চুন্নি হয়ে যাবে, সব কিচ্ছু দেখা যাবে না, কুয়াশায় ঢাকা পুরো শিলিগুড়ি শহরটা। ও কতটা স্টিপ জায়গাটা দেখেছো। বাসের কথা বলছিলাম, এই একটা বাস যাচ্ছে। চলে আসলাম কার্শিয়াং। এখানে আছে আই লাভ কার্শিয়াং ব্যাচ। এটা রয়েছে আই লাভ কার্শিয়াং যে ব্যাচ দেখলে, আর এখান থেকে পুরো শিলিগুড়ির ভিউটা দেখা যায়। আমরা ওইখান দিয়ে নামলাম। ওই যে ওই নিচেটা পুরো শিলিগুড়ি, ওই যে রাস্তা নদী বইছে ওখান থেকে পুরো শিলিগুড়ি পুরো একদম ওই রাস্তা ধরে আমরা পুরো নিচের রাস্তা ধরে এরকম পাশে থেকে আর এটা হচ্ছে কার্শিয়াং এর একদম এই লাকি, এই যে লেখা আছে আই লাভ কার্শিয়াং, ফেমাস হচ্ছে এটা এখানকার ফেমাস। তো আমরা এখন রয়েছি কার্শিয়াং চলে এসছে ভিউ পয়েন্ট, আর এখান থেকে পুরো তলায় শিলিগুড়ি সিটিটা দেখা যায়। এখানে ফটো সেশন চলছে ভাই লোকদের, গাড়িটা দূরে রেখেছি, আর পাহাড় চারিদিকে। আর এখান থেকে যে নাজারাটা, ও মারাত্মক লাগছে, বলবে তুলে নেবো তাকারে। আর দূরে শিলিগুড়ি শহরটা রয়েছে, যেটা দেখা যাচ্ছে না এখন একদমই দেখা যাচ্ছে না। এখান থেকে একদম আর ঠান্ডা বেশ হাওয়া লাগে। আর এখান থেকে তলায় চা বাগানটাও একটা দেখা যাচ্ছে, মানে এখান থেকে মানে ক্যামেরা ততটা পরিষ্কার আসছে না, তবে খালি চোখে দেখে যা লাগছে, হেভি লাগছে দেখতে।
আমরা ছিলাম ওই জায়গাটায়, আই লাভ কার্সিয়াং যে ব্যাচটা রয়েছে, তারই পাশে এই একটা জায়গা রয়েছে, এই যে এইখান দিয়ে আসলাম আমরা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এইখান থেকে ভিউটা কিরম লাগে, এখানে গাড়ি নিয়ে ওঠা যায় না। সব থেকে মজার জিনিস হচ্ছে সিকিমও ঘুরেছি, অনেক পাহাড়েও ঘুরেছি, কিন্তু এখানকার পাহাড়ের রাস্তা এত সরু, প্লাস হচ্ছে এত চড়াই আর ডাউন আছে, মানে মজা এসে যায় চালিয়ে, বলে বোঝাতে পারবো না। যারা চালিয়েছে বা পরে আসবে তারা তারপরে বিশেষ করে রোহিণীর রাস্তাটা তো আরো সুন্দর। হিলকাট রোডটা তাও একটু সোজা, রোহিণী যে রাস্তাটা একদম প্রচুর খারাপ। ভিডিওতে তো সেগুলো দেখছোই তোমরা কিরকম কতটা কি খারাই। এখান থেকে এইটা ওই যে সামনে একটা চা বাগান রয়েছে, যেই চা বাগানটার ওপর দিয়ে দেখছিলাম, আর নিচে হেঁটে হেঁটে এসেছি। আর এই পুরোটাই চায়ের বাগান। ওই যে চা গাছে জল দেওয়া হচ্ছে ওখানে, আর এসব চায়ের কর্মচারীরা সব কাজ ছেড়ে তারা বাড়ি ফিরছে। আর এখানে পাইন গাছটা লাগিয়ে দেখো, আজকে 25শে ডিসেম্বর, কিন্তু পাইন গাছে কিন্তু লাইট জ্বলার কথা, এলইডি জ্বলার কথা। আচ্ছা এইখানে ওইগুলো কি মন্দির নাকি? এগুলো কবরস্থান। আচ্ছা আচ্ছা, কিছু নয় কবরস্থান হবে, নয় ছোট, আমার মনে হচ্ছে কবরস্থান এখানে কবরেরই হয়, কবরস্থান কবর দিয়ে মনে মানে হয়। কিছু লাগিয়ে দিয়ে। আচ্ছা, এই দিকটা পুরো চা বাগান, এই দিকটা পুরো চা বাগান, আরো আছে ওখান দিয়ে ওই সাইডে ওঠা যায়, দিকটা পুরো চা বাগান। ওই ভিউটা না, ওই ভিউটা। আর ওই ওপরে রয়েছে যে টাওয়ারটা দেখছো, ওইটাই হচ্ছে কালিম্পং শহরটা। ওই ওপরে আমরা যাব, ওইখানে এইখানে আমরা যাব। এইখানে ছবিটা ভালো আসবে, এখান থেকে না, এখান থেকে। তো চলো এবার যাই, অনেকক্ষণ সময় কাটালাম এখানে, আরো ভিউ পয়েন্ট পড়ে রয়েছে। এরপরে কোথায়? ডাউহিল, এরপরে পুরো ডাউহিল আর স্কুল। ডাউহিল আর স্কুল ডাউহিল সময় কাটাতে হবে, কারণ ওখানটা ভিতরটা আরো ঢোকার ইচ্ছা আছে। তাহলে অন্ধকার, মানে দূর থাকতে থাকতে যেতে হবে, ভেতরটা এমনি অন্ধকার থাকে। তো চলো বেশি দেরি করে না, চলো। তো চলো এবার ডাউহিলে যাই, ডাউহিলে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। তার আগে তো রাস্তা তো রয়েছেই, কালিম্পং শহরটা তোমাদেরকে দেখাবো একদম সামনে থেকে, চলো।